বন্ধুরা, আমি আছি এখন কুষ্টিয়া জেলার ব্রাদি গ্রামে। গ্রামের রাস্তার যে মায়া, এটা আপনাকে বারবারই শিহরিত করবে। আর গ্রামের রাস্তার দুই পাশে যে সারি সারি গাছ, এগুলো দেখলে তো মন জুড়িয়ে যায়। এখানে মা চাষিরা কাকারা গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করছে। এই দূরের মাঠে দেখা যাচ্ছে এক কাকা, উনি ওনার খেতে পানি দেওয়ার জন্য স্যালো মেশিন থেকে যেই পাইপটা পাওয়া যায়, মানে স্যালো মেশিন থেকে যদি আপনার ক্ষেত অনেক দূরে হয়, সেক্ষেত্রে এইভাবে কাকারা খেতে পানি দিচ্ছে। মানে গ্রামে আসলে এসব দৃশ্য নান্দনিক, অহরই যেন চোখে পড়ে। আর এখানে যে কাকা বসে আছে, এখানে দেখলাম যে পেঁয়াজ লাগানোর পরেও এই কাকা এসে নিরিন দিয়ে আবারও পেঁয়াজের চারা লাগাচ্ছে। এই দেখে কাকাকে যখন জিজ্ঞেস করলাম যে কাকা, আপনার এখানে তো অলরেডি পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে, আপনি এখন আবার একটা দুটো করে লাগাচ্ছেন কেন? তো কাকা আমার কথা শুনে বলল যে আসলে ছেলে পেলে দিয়ে যখন চারা রোপণ করেছি, তখন তারা তাদের ইচ্ছা মতো রোপণ করেছে। কিছু কিছু জায়গায় বাদ দিয়ে লাগিয়েছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বেশি ফাঁকা করে লাগিয়েছে। এইগুলোই আমি মেকআপ করছি। মানে যেই ফাঁকাগুলো আছে ওই ফাঁকাগুলো জায়গাতে আমি একটা করে দুটো করে আবার লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হলো, এটা হচ্ছে খাল। এই এখন শুকনো অবস্থায় খাল শুকিয়ে এখানে চাষাবাদ শুরু হয়েছে। এই যে এটা বর্ষার সময় ভরপুর পানি থাকে, এখানে সবাই মাছ ধরে, বেশিরভাগ পুঁটি মাছ, গাড়ো মাছ, টাকি মাছ। কিন্তু এখন শুকনো মৌসুমে শুকিয়ে যাওয়া পরে আমরা এই সাইডের মাঠটাতে আসলাম। এখানে এসে দেখি এখানে এই মাঠে গম লাগিয়েছে। এই পাশে শুধু গম নয়, আমি ডান পাশে দেখতে পাচ্ছিলাম যে কদুর মাছাও আছে। আসলে কৃষকদের এই জিনিসটা খুবই ভালো লাগে যে মাঠে চাষাবাদ করার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করে থাকে। দূরে লাল শাক বুনেছে। তো বাম সাইডের মাঠে দেখতে পাচ্ছি যে গম আর পেঁয়াজ বুনেছে, এবং ডান সাইডে চোখে পড়লো লাল শাক আর পালং শাক লাগিয়েছে। তো আমি লাল শাক দেখে লাল শাকের কাছে চলে আসলাম। লাল শাকের কাছে আসতে দেখি এই পাশেও একটি পানি দেওয়ার স্যালো মেশিন তৈরি করা আছে। এটাকে আসলে গ্রামের ভাষায় বোরিং বলা হয়। গরমের সময় দেখা যায় এই বোরিংয়ে অনেকেই গোসল করতে আসে, কিন্তু এই বোরিংয়ের মূল কাজ হচ্ছে এই খেতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা রাস্তা দিয়ে যখনই আগাচ্ছিলাম, তখনই চোখে পড়ল যে কিছু ছাগল নিয়ে এক রাখাল মাঠের পাশে ক্ষেত খামারে খাওয়াই নিয়ে বেড়াচ্ছে। এগুলো আসলে গ্রাম ছাড়া চোখে পড়ে না। এইভাবে আপনি কখনো দেখবেন না যে একদল গরু অথবা একদল ছাগল নিয়ে মাঠে ঘাটে খাওয়াই বেড়াচ্ছে, কারণ শহরে তো মাঠই নেই। এরপরে আমরা এই সাইডে একটু আসলাম উত্তরের দিকে। এই বাঁধে মাঠটা অনেক বড়। এই সাইডেও দেখলাম যে সব পেঁয়াজের চারা রোপণ করেছে। আসলে এটা পেঁয়াজেরই সিজন যাচ্ছে, এই কারণে বেশিরভাগই চোখে পড়ছে যে পেঁয়াজ লাগানো। কিন্তু এই মাঠে সব ধরনের ফসলে আবাদ করা হয়। ধানের সময় ধান, পেঁয়াজের সময় পেঁয়াজ, কেউ গম লাগায়, কেউ ভুট্টা লাগায়, কেউ আখ লাগায়। মাঠটা অনেক বড়। তো এখানে একটি বটগাছ দেখে যেটা আমার চোখে বাঁধলো যে আসলে এই যে চারিদিকে এত বড় বড় মাঠ, এই মাঠে কৃষকরা কাজ করে ক্লান্ত হয়, তখন এই বটগাছটার নিচে এসে বিশ্রাম করে। তো এরকম গ্রামের মায়ায় পড়তে হলে
অথবা গ্রামীণ জীবন দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। এরপরে যেটা আমার চোখে সবথেকে বেশি পড়লো সেটা হচ্ছে এই যে টিউবওয়েল। আসলে কৃষকরা যখন কাজ করে ক্লান্ত হয়, তৃষ্ণার্ত হলে তখন তারা এই যে টিউবওয়েলটা আছে এই টিউবওয়েল থেকে পানি খায়। এটা খুব দারুণ লাগলো, কারণ আশেপাশে ঘরবাড়ি নেই, যেদিকে তাকাই মাঠ আর মাঠ। এই মাঠের মধ্যে যখনই কাজ করে ক্লান্ত হয় তখন একটা মানুষের পানির তৃষ্ণা লাগতেই পারে। সেই সুবাদার্থে এখানে টিউবওয়েল বসিয়েছে কৃষকরা।